আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার সময় যে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হয় সেটি আপনারা কিভাবে পূরণ করবেন। আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট। এই অপশনটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা এরকম একটি পপআপ দেখতে পারবেন। এরপর ওকে অপশনে যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। এই পিডিএফটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ইনকাম সার্টিফিকেটের মডেল প্রোফর্মা। এই ইনকাম সার্টিফিকেটটি আপনাদের পূরণ করে এবং সিগনেচার করে আপনাদের আপলোড করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার সময় বা অ্যাপ্লিকেশন করার সময়। তবে এখানে একটি প্রশ্ন রয়েছে, এই যে মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট রয়েছে এটি যদি আপনারা আবেদন করার সময় আপলোড করেন তাহলে বেশি ভালো হবে, নাকি অনলাইনের মাধ্যমে যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট নেওয়া হয় সেটি আপলোড করলে ভালো হবে? পুরো বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব এই যে মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটি আপনারা কিভাবে পূরণ করবেন সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে, এবং পূরণ করার পর বা ফিল আপ করার পর এই যে মডেল প্রোফর্মা রয়েছে বা এই যে মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটিতে আপনারা কার কার সিগনেচার নিতে পারবেন বা কার কার সই সিল নিতে পারবেন সেটিও জেনে নিব আমরা প্রথমের এই ভিডিওতে। যারা গ্রামের বাসিন্দা বা রুরাল এরিয়ার বাসিন্দা তাদের ক্ষেত্রে জয়েন্ট বিডিওর কাছ থেকে এই ফর্মটিতে বা এই ইনকাম সার্টিফিকেটটিতে সিগনেচার বা সিল সই নিতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে পৌরসভা এলাকায় বাড়ি বা মিউনিসিপ্যালিটি এলাকায় বাড়ি তাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে সিগনেচার বা সই নিতে পারবেন, এবং ডেপুটি কমিশনার তার কাছ থেকেও সই বা সিগনেচার নিতে পারবেন কর্পোরেশন এরিয়ার যারা বাসিন্দা রয়েছেন, এবং গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছ থেকে সিগনেচার বা সই সিল নিতে পারবেন। তবে আমরা অনেক ক্ষেত্রেই এই ইনকাম সার্টিফিকেটে জয়েন্ট বিডিও বা বিডিওর সই আমরা নিয়ে থাকি। আশা করছি এই পর্যন্ত আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এরপর আমাদের ফর্মটি ফিল আপ করার পালা বা পূরণ করার পালা। এই ফর্মটি সাধারণত যিনি সিগনেচার করবেন বা যিনি ইনকাম সার্টিফিকেটটি দিবেন তিনি এখানে কিন্তু ফিল আপ করবেন। তবে সাধারণত তারা ফিল আপ করেন না, যিনি ইনকাম সার্টিফিকেট নেবেন তাদেরকেই ফিল আপ করে বা পূরণ করে নিয়ে যেতে বলা হয়। তাই যারা যারা ইনকাম সার্টিফিকেট নেবেন এই ইনকাম সার্টিফিকেটটি নিজেকেই পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। এরপর যিনি আবেদন করছেন অর্থাৎ যিনি স্কলারশিপের জন্য আবেদন করবেন তার নামটি এখানে লিখতে হবে। তিনি যদি মহিলা হন তাহলে এখানে কুমারীতে দিবেন বা শ্রীমতী, এবং পুরুষ হলে শ্রীর এখানে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে বাবার নামটি লিখতে হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের নাম বা স্টুডেন্টের নাম লিখতে হবে এবং তার বাবার নাম বা মায়ের নাম এখানে লিখতে হবে। এরপর তার গ্রামের নাম বা টাউনের নাম, যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকে তাহলে গ্রামের নামটি লিখবেন, এবং যদি টাউনের বাসিন্দা হয়ে থাকে তাহলে টাউনের নামটি এখানে লিখে দিবেন। এরপর এখানে পুলিশ স্টেশনের নামটি লিখে দিতে হবে, এরপর এখানে ডিস্ট্রিক্টের নামটি লিখে দিতে হবে। এরপর আপনারা এই অপশনটি খালি রেখে দিবেন। যার কাছ থেকে সিগনেচার নেবেন তিনি আপনাকে কতদিন ধরে চেনে সেটি কিন্তু তিনি এখানে লিখে দিবেন। সাধারণত এখানে তারা 6 মাস 1 বছর লিখে দিতে পারেন। তবে এবার এখানে অনেকেই প্রশ্ন করতে পারে, আমি তো ইনকাম করি না, তাহলে এখানে আমি আমার নাম কেন লিখবো? আমি আমার বাবারও নাম তো লিখতে পারি। তাদের উদ্দেশ্য বলছি, এখানে যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তার নামটি কিন্তু এখানে লিখবেন। কারণ এখানে বলা হয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারের যে ইনকামটি সেটি আপনাকে দেখাতে হবে। তো পরিবারের যে সদস্য তার মধ্যে আপনিও পড়েন, সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার নামটি লিখবেন, বা যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তার নামটি এখানে লিখবেন। এরপর বাবার নামটি এখানে লিখবেন, এরপর এখানে থানা এবং এখানে ডিস্ট্রিক্ট লিখে এই অপশনটি আপনারা ছেড়ে দিবেন। এরপর আপনি এখানে আপনার যদি বাবার নাম লিখেন তাহলে আপনার বাবার যে অ্যাড্রেস রয়েছে বা ঠিকানা রয়েছে সেটি আপনাকে কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। এখানে আপনাকে গ্রামের নাম বা টাউনের নাম লিখতে হবে। যদি গ্রামের বাসিন্দা হন তাহলে গ্রামের নামটি লিখবেন, এবং টাউনের বাসিন্দা হলে টাউনের নামটি আপনি এখানে লিখে দিবেন। এরপর পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট এবং স্টেটের নামটি আপনাকে লিখে দিতে হবে। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস বসাতে হবে, যিনি আবেদন করছেন তার ডিটেলস আপনারা এখানে পূরণ করবেন, এবং তার বাবার বা তার গার্জেনের ডিটেলস আপনাকে এখানে পূরণ করতে হবে। যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে হাজবেন্ডের নাম লিখতে পারবেন, এবং এখানে হাজবেন্ডের ডিটেলস আপনাদের লিখতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আশা করছি এই পর্যন্ত বোঝাতে পারলাম। এরপরে আমরা একটু নিচে চলে যাব। এরপর আপনার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম রয়েছে বা আপনার ফ্যামিলির যে বার্ষিক ইনকাম রয়েছে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে কিন্তু আপনার মেন্থলি ইনকামটি লিখতে হবে না, এখানে কিন্তু আপনাকে আপনার বাৎসরিক ইনকামটি লিখতে হবে।
এরপর এখানে আপনাকে প্লেস লিখে দিতে হবে, অর্থাৎ আপনার স্থান, আপনি আপনার গ্রামের নামটি লিখে দিতে পারেন এবং আপনি যে তারিখে সিগনেচার করাতে যাবেন বা সিগনেচার নিতে যাবেন সেই তারিখটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর এই অপশনটি আপনাদের কিছু করতে হবে না, এই অপশনটি আপনারা খালি রেখে দিবেন। যিনি সিগনেচার করবে বা যার কাছ থেকে আপনি সিগনেচার নেবেন বা সিল সই নেবেন, তিনি এই অপশনগুলি ফিল করে দিবেন বা পূরণ করে দিবেন। তার সিগনেচার এখানে তিনি বসিয়ে দিবেন এবং তার নাম এখানে তিনি বসিয়ে দিবেন এবং তার ডেজিগনেশন এখানে বসিয়ে দিবেন এবং তার ফুল অ্যাড্রেস অর্থাৎ তার ঠিকানাটি এখানে তিনি বসিয়ে দিবেন। এই অপশনটি আপনাদের কোনো কিছু করার দরকার নেই, এই অপশনটি আপনারা খালি রেখে দিবেন। তবে আপনি যদি এই ইনকাম সার্টিফিকেটটি বিডিওর কাছ থেকে সিগনেচার করাতে চান, তাহলে সরাসরি আপনারা এই মডেল প্রোফর্মাটি ডাউনলোড করে নিয়ে বিডিওর কাছ থেকে সিগনেচার নিতে পারবেন না। তার আগে আপনাদের কি করতে হবে, তার আগে প্রথমে আপনাকে আপনার পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। অবশ্যই আপনারা হয়তো অনেকেই জানেন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটি অনলাইনে দেওয়া হচ্ছে। কিভাবে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নেবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং সেই ভিডিওটি দেখে আপনারা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটি নিতে পারেন। এবার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটি নিয়ে নেওয়ার পর সেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এই মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট এটিতে আপনি সিগনেচার করাতে পারবেন বা সিল সই নিতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আপনারা যার কাছ থেকে সিগনেচার বা সিল সই করাতে চান তার কাছ থেকে আপনি সিগনেচার নিতে পারবেন। তবে অবশ্যই আপনি যদি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হন তাহলে প্রথমে আপনাকে আপনার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটি নিতেই হবে। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, আপনি যদি এই মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেটটি না সিগনেচার করান বা এই ইনকাম সার্টিফিকেটটি আপনি না নেন, আপনি যদি অনলাইনের মাধ্যমে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেটটি নেন তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। এর আগের বছর সেই ইনকাম সার্টিফিকেটটি অনেকে আপলোড করেছেন বা আবেদন করার সময় আপলোড দিয়েছিলেন, তারা সবাই টাকা পেয়েছেন, কোনো অসুবিধা নেই। সেটিতে মান্থলি ইনকাম দেওয়া থাকে এবং এটিতে অ্যানুয়ালি ইনকামটি দেওয়া থাকে। তো যারা ভাবছেন অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট নিব, সেটিও নিলেও কোনো অসুবিধা নেই, আপনারা নিতে পারেন। তো কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেটটি নিতে হয় বা কিভাবে আবেদন করতে হয় সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটিরও লিংক দিয়ে দিব, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওতে আমি আপনাদের যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।